নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছেন জোহরান মামদানি। নির্বাচনী প্রচারণায় দেয়া প্রতিশ্রুতি পালনে সব পদক্ষেপ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। জানান, জানুয়ারিতে শপথ নেওয়ার আগ পর্যন্ত নানা দায়িত্ব পালন করবে তার নবগঠিত নির্বাহী দল। অভিবাসী কিংবা স্থানীয়, নিউ ইয়র্কে আইন হবে সবার জন্য সমান। অপরাধ করলে মুখোমুখি হতে হবে জবাবদিহিতার। বুধবার কুইন্সের ইউনিস ফেয়ারের সামনে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাব দিতে গিয়ে এসব কথা জানান মামদানি। তুলে ধরেন তিক্ততার কথাও। হোয়াইট হাউসে আমাকে স্বাগত জানায়নি, তবে নিউ ইয়র্কের সাফল্যের জন্য আমি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে চাই, আলোচনা করতে চাই শহরের জীবনযাত্রার সব অসঙ্গতি নিয়ে। বিদায়ী মেয়র আমাকে সিটি হলে আমন্ত্রণ জানাননি, তবে আমি ক্ষমতা হস্তান্তরের অপেক্ষায় থাকব। সবাইকে এটাই বলতে চাই যে এই নির্বাচনের হাত ধরেই নিউ ইয়র্কে নতুন যুগের সূচনা হয়েছে। আঙুলের তুড়িতে নিউ ইয়র্কে রাতারাতি স্বর্গে পরিণত করা অসম্ভব বলে মনে করেন বারুচ কলেজের যোগাযোগ বিভাগের চেয়ারম্যান এরিক গ্যান্ডার। আমার ধারণা আগামী 1-2 বছরে সর্বত্র সাশ্রয়ী মূল্যে আবাসন তৈরি অসম্ভব। মামদানি যেভাবে নিউ ইয়র্কে রাতারাতি স্বর্গে পরিণত করতে চাইছে তা সম্ভব নয়। নিঃসন্দেহে এর ফায়দা লুটবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেশ কয়েকটি প্রজেক্ট এরই মধ্যে স্থগিত ঘোষণা করেছেন ট্রাম্প। সবার কথার লড়াইয়ে ক্ষতিপূরণ গুনতে হবে নগরবাসীকে। এছাড়া বিজয় উল্লাসে মার্কিন প্রেসিডেন্ট ও তার প্রশাসনের কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করেন মামদানি, যা ভালোভাবে নেননি ট্রাম্প। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ফোরামে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের উত্তরে নিজের অসন্তুষ্টি প্রকাশ করে মামদানিকে হোয়াইট হাউসের প্রতি সম্মান প্রদর্শন করতে বলেন তিনি। ডেমোক্র্যাটদের হাতে যুক্তরাষ্ট্রের পরিণতি কেমন হবে তা বুঝতে চাইলে মেয়র নির্বাচনের দিকে চোখ রাখেন। সবচেয়ে বৃহৎ শহরটি একজন কমিউনিস্টের হাতে তুলে দেওয়া হয়েছে, যে হোয়াইট হাউসকে সম্মান করে না। ডেমোক্র্যাটরা দেশটাকে কমিউনিস্ট কিউবা বা সোশ্যালিস্ট ভেনেজুয়েলায় পরিণত করতে চায়। নিউ ইয়র্কের নগরপিতা নির্বাচিত হয়ে বেশ আলোচনা সমালোচনা কুড়িয়েছেন 34 বছর বয়সী মামদানি। এর মাঝেই তাকে সাধুবাদ জানিয়ে নিউ ইয়র্কের সাফল্য কামনা করেছেন লন্ডন মেয়র সাদিক খানের মতো আরও অনেকে। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।